ভারত আসলে কি করতে চায়, যেটা আসলে আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি, এবং ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখে, এবং এখন দেখা যাচ্ছে সেই ডিম ফেটে গেছে। সেই ডিম ফেটে যাওয়ার ডিমে তারা একটা তা দিচ্ছে যে ওইখান থেকে নতুন বোধহয় মুরগি জন্মাবে। মানে বিরাট বিরাট অপরাধ। মানে সালমান এফ রহমানের বিরুদ্ধে যত ধরনের অপরাধের মানে বিষয় আছে, তিনি দুইটা বাংলাদেশের সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা লোপাটের সঙ্গে যুক্ত করে মানে আবু সাইদ তো আমাদের আসলে সকলের ভেতরে সাহস জুগিয়েছেন এবং দেশের সমস্ত আন্দোলনকারীদের ভেতরে একটা সাহসের সঞ্চার করেছেন। ফলে তাকে স্মরণ করা এটা আমাদের জন্য খুবই জরুরি। আমি আরেকজন শহীদের কথা অল্প একটুখানি 1 মিনিটে বলতে চাই। সে আমার ছাত্র, আমি তাকে ক্লাস 1 থেকে বড় করেছি, এবং গত 4 তারিখ তাকে আসলে মিরপুরে সে একটা হেরোইক ফাইট করেছে। আসলে যখন যুবলীগ এবং পুলিশ তারা আসলে সমস্ত ছাত্রদেরকে সরিয়ে দিচ্ছিল, তখন সে একা প্রায় মানে এবং তার চারপাশে কয়েকজনকে নিয়ে সে ফাইট করেছে। তারপরে তার মাথায় গুলি করা হয়। গত 7 তারিখ আসলে তার মৃত্যু ঘটে। মানে এবং সে এখন ইয়োটা বিশ্ববিদ্যালয়ে পড়তো। সে অত্যন্ত মানে মেধাবী একজন ছাত্র এই দিক থেকে যে সে শুধু পড়াশোনায় নয়, একই সঙ্গে সে ছবি আঁকতো, গান করতো, কবিতা লিখতো, এবং একই সঙ্গে আমাদের একটি স্কুল আছে, সেই স্কুলটাও সে সামলাতো। ফলে তার আবার তার পাশাপাশি সে ছাত্র সংগঠনও করতো, ছাত্র ফেডারেশন করতো। ফলে এই যে এক একটা প্রাণ, যে প্রাণগুলো আসলে ঝরে গেল, এটা কোনো সংখ্যা না। আমরা শুধু আসলে সংখ্যা দিয়ে হিসেব করলেই হবে না। প্রত্যেকটা প্রাণ তার একটা বিরাট মানে এক একটা ঘটনা, এক একটা আলাদা আলাদা প্রাণের একটা যে বিরাট মানে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে যে ধ্বংস করা হলো, এই যে সম্ভাবনাগুলোকে হত্যা করা হলো, এইটার আসলে বিচার হওয়া সবচেয়ে জরুরি। এখানে কোনো কম্পেনসেশন মানে স্টেট থেকে দেওয়া হবে কি হবে না, কতটুকু দেওয়া হবে, সেটার আলোচনা পরে। আগে সবার আগে হচ্ছে যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে এবং সকলকে আসলে এই সকলটা হত্যার আসলে বিচার করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এটা দিয়ে আমি শুরু করতে চাই। এবং আজকে এই প্রশ্নটা এসছে এবং এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যে আজকে ভারত আসলে কি করতে চায়, যেটা আসলে আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি, এবং ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখে, এবং এখন দেখা যাচ্ছে সেই ডিম ফেটে গেছে। সেই ডিম ফেটে যাওয়ার ডিমে তারা একটা তা দিচ্ছে যে ওইখান থেকে নতুন বোধহয় মুরগি জন্মাবে। তো ফেটে যাওয়া ডিমেও এখনো তা দিয়ে চলেছে। সেটা আসলে তাদের এক ধরনের মানে তারা বলছে এটা নাকি তাদের অল্টারনেটিভ নাই। ভারতে কয়েকজন বিশ্লেষকের কথা আমি শুনলাম যে তাদের নাকি কোনো অল্টারনেটিভ নাই। তারা একদিকে প্রফেসর ইউনূসের সরকারকে বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে স্বাগত জানাচ্ছে, তারা ইয়ে করছে, অন্যদিকে তারা মানে তাদের ডিপ স্টেট বা কিংবা তাদের অন্যান্য বিভিন্ন খেলোয়াড়রা তারা আসলে এই বাংলাদেশের জনগণের আন্দোলনের ফলে পতিত যে মানে স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকারের নানানভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং তাদেরকে নানাভাবে অ্যাক্টিভ করানোর চেষ্টা করছে, এবং বাংলাদেশে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করারও চেষ্টা করছে। ফলে এই জায়গা থেকে আমাদের আসলে মানে সকলেরই আসলে এই সময়ে, এই কারণে আমরা এখনো পর্যন্ত এই কথাটা বলছি যে সংগ্রাম জারি রাখতে হবে। ছাত্র জনতার যে উপস্থিতি, সেই উপস্থিতি এবং সংগ্রাম, এই সংগ্রামই আসলে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এবং এই সংগ্রামই আসলে তাকে রক্ষা করতে পারে। এবং রাষ্ট্রীয়ভাবে যেমন এটাকে মোকাবেলা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মানে ভারতকে বার্তা দিতে হবে যে এই সরকারের সঙ্গে যদি তারা থাকে, তাহলে আসলে তাদের সাথে আমাদের সম্পর্কের বিষয়টাকে আমাদের বিবেচনা করতে হবে নতুন ভাবে, এবং তাদের সাথে এই সম্পর্কের জায়গাতে রাষ্ট্রীয়ভাবে যেমন করতে হবে, তেমনি ভাবে এইখানে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এই ষড়যন্ত্রগুলো প্রতিরোধ করার জন্য ছাত্র জনতাকে আসলে সজাগ থাকতে হবে এবং ক্রিয়াশীল থাকতে হবে। ফলে এই জায়গাটা আজকে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আকারে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবং আজকে এই যে বিভিন্ন জন ধরা পড়ছে, এই ধরা পড়াটাকে আমি সাধুবাদ জানাই যে তারা ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ার ধরনটা যাতে এরকম না হয় যেটাকে কোনোভাবে কোনো মানুষ প্রশ্নবিদ্ধ করতে পারে, কিংবা তাদের বিরুদ্ধে যেন এমন কোনো মানে হাস্যকর চার্জ না আনা হয় যে তাদের যে মানে বিরাট বিরাট অপরাধ, মানে সালমান এফ রহমানের বিরুদ্ধে যত ধরনের অপরাধের মানে বিষয় আছে, তিনি দুইটা বাংলাদেশের সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা লোপাটের সঙ্গে যুক্ত, সেইগুলোর চার্জে তাকে আসলে যাতে মানে বিচারের সম্মুখীন করা হয়। যেমন
ধরা যাক যে আইনমন্ত্রী তিনি থাকা অবস্থায় যে পরিমাণে জুডিশিয়ালি আসলে মানুষকে হয়রানি করা হয়েছে, জুডিশিয়ালি মানুষকে এই যে ধরনের সর্বশেষ ছাত্রদের উপরে যখন গুলিবর্ষণ করার নির্দেশ না চেয়ে আবেদন করা হলো, সেটাকেও প্রত্যাখ্যান করা হয়েছে। এই যে এগুলোর সাথে যুক্ত, ফলে এগুলো যে আসলে তারা যে গণহত্যার সাথে যুক্ত, এই জায়গা থেকে তাদেরকে বিচারের জায়গায় আনা দরকার। শুধু কোনো ছোটখাটো মানে একটা অপরাধ দেখিয়ে দিলাম, তার বাসায় মদের বোতল পাওয়া গেছে, অমুকের বাসায় অমুক পাওয়া গেছে, অতীতে আমরা যেরকম দেখেছি, এইরকম হাস্যকর অভিযোগে যাতে আসলে কাউকে মামলা না করা হয়, এবং সকলকে যারা আজকে সেনাপ্রধান যেটা বলেছেন যে অনেকে আছেন যে তাদেরকে মব ভায়োলেন্স থেকে তারা সে বিষয়ে আমাদের মানে কোনো আপত্তি নাই। আমরা চাই না যে কেউ বিচার বহির্ভূত ভাবে বাংলাদেশে কেউ হত্যাকাণ্ডের শিকার হোক বা অন্য কিছু হোক। তাহলে এই যে আইনি প্রক্রিয়াটা, এই আইনি প্রক্রিয়াটা দ্রুততার সাথে শুরু করতে হবে, এবং এদেরকে তাদের যথাযোগ্য যে মানে শাস্তি, সেই শাস্তি যাতে আইনি প্রক্রিয়ায় দেওয়া যায় সেটার প্রসেসটা চালু করতে হবে। এইটা হচ্ছে বর্তমান সরকারের, যেমন এই যে শান্তি শৃঙ্খলা আনা, তারপরে হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা, এটার পরবর্তী মানে ধাপটাই হচ্ছে এই আইনি প্রক্রিয়াটা শুরু করা, এবং অপরাধীরা বাংলাদেশে যারা একটা গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এইটুকুই আমি বলতে চাচ্ছি। এবং এই 15 বছর ধরে যারা ব্যাপক লুটপাট করেছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে।